तेजो वारिमृदां यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धामना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। जन्माद्यस्य यतोन्मयादितरतश्चार्थे स्वभिज्ञः स्वराट्। যার ইচ্ছা শক্তি মাত্র এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, যার ইচ্ছায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিপালিত হচ্ছে, আর যার ইচ্ছাতে তা আবার লয় প্রাপ্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তিনি কেমন বলছে স্বরাট, যিনি নিজের স্বরূপের মধ্যেই অবস্থিত থাকেন। তিনি সর্বপ্রথম আদি কবি ব্রহ্মাজির হৃদয়ে বেদ জ্ঞানের তিনি প্রদান করেছিলেন, ব্রহ্মাজিকে সর্বপ্রথম। আর সেই বেদ জ্ঞান প্রদান করে তিনি জানিয়েছিলেন যে তিনি কেমন কেমন তিনি না, তিনি হলেন স্বরাট। আর ব্রহ্মাজিকে যে জ্ঞান তিনি প্রদান করেছেন, সেই জ্ঞান প্রাপ্ত করতে গিয়ে অনেক বড় বড় মুনি ঋষিও ভ্রমকে প্রাপ্ত হয়েছে, বুঝতে পারেনি। যেমন তেজময় সূর্য রশ্মির মধ্যে কখনো কখনো জলের ভ্রম হয়, জলের মধ্যেও কখনো কখনো স্থলের ভ্রম হয়, আবার স্থলের মধ্যেও কখনো কখনো জলের ভ্রম হয়, মরীচিকা। তদ্রূপ তারাও এই জ্ঞানকে জানতে গিয়ে, প্রাপ্ত করতে গিয়ে ভ্রমকে প্রাপ্ত করে। তার অধিষ্ঠান সত্তার কারণে এই সৃষ্টি মিথ্যা হওয়ার পরেও সত্যবৎ প্রতীত হয়। তিনি মায়া তথা মায়ার কার্য থেকে সম্পূর্ণ পৃথক। এমন সত্যকে আমরা বন্দনা করি, সত্যম পরম ধীমহি। কি অপূর্ব শ্লোক! ধর্ম প্रोज्झित कैतवोत्र परमो निर्मत सराणाम सता वेद्यं वास्तवमात्र वस्तु शिवदं तापत्रयोन्मूलनम्। श्रीमद्भागवते महामुनिकृते किं वा परैरीश्वर सद्यो हृदयवरुध्यतत्र कृतिभिः शुश्रूषुभिस्तत्क्षणात्। धर्मः प्रोज्झित कैतवोत्र परमो निर्मत शरणाम सदा। শ্রীমদ্ ভাগবত, এই শ্রীমদ্ ভাগবত কথা পরম ধর্মের নিরূপণ করে আর কৈতব ধর্মকে সমূলে উৎপাটন করে, খল ধর্মকে সমূলে উৎপাটন করে। তাহলে পরম ধর্ম কি বলছে? কৃষ্ণ কথা। আর এই কথা শ্রবণ করার অধিকারীকে শাস্ত্র বলছেন, যার ধন চাই না, যার গাড়ি চাই না, যার বাড়ি চাই না, কোনো কিছুই চাই না, যার, সেই এই কথা শ্রবণ করার অধিকারী। যদিও ভাগবত সব কিছু আপনাকে, আপনি যা চাইবেন, যা সংকল্প করবেন, তাই ভাগবত প্রদান করতে সমর্থ, আপনাকে দেবে। কিন্তু শাস্ত্র বলছে ভাগবত কথা নিষ্কামীভাবে শোনা, নিষ্কাম হয়ে শোনাই শ্রেষ্ঠ। তো এই কৃষ্ণ কথা, এই ভাগবত কথা কেমন বলছেন? শিবদম শিবদম শিবম কল্যাণম দদাতি ইতি শিবদম। অর্থাৎ অত্যন্ত কল্যাণকারী, অত্যন্ত মঙ্গলময় হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত কথা। আর এই ভাগবত কথা কেমন বলছে? তাপত্রয়োন্মূলনম। গত দিবস আলোচনা করেছিলাম 3 প্রকারের তাপ রয়েছে।
কষ্ট রয়েছে আমাদের মধ্যে, দৈহিক, দৈবিক, ভৌতিক। এই 3 প্রকারের তাপ নষ্ট করে দিতে পারে শ্রীমদ্ ভাগবত। শুধু কি তাই, ভাগবতের কৃপা দেখুন। ধরুন কোনো এক ব্যক্তি, সে নিমন্ত্রণ পেয়েছে যে এই আশ্রমে শ্রীমদ্ ভাগবত কথা সপ্তাহযজ্ঞ হচ্ছে। সে ভাগবতের প্রেমী নয়, কিন্তু নিমন্ত্রণ পেয়েছে। সে হয়তো বাড়িতে বসে বসেই ভাবছে, আচ্ছা এতবার করে যখন বলে গেছেন, যাই একবার গিয়ে দেখি কি হচ্ছে সেখানে। সে কিন্তু শ্রদ্ধা ভরে এই কথাটি ভাবেনি, মনে মনে শুধু একটা আনমনেই সংকল্প নিয়েছে, ঠিক আছে যাই, ভাগবত কথা একটু শুনেই আসি। যেই তিনি মনে মনে এই বিষয়টি ভাবলেন, শাস্ত্র বলছেন সেই সময়ে গোবিন্দ ছুটে গিয়ে তার হৃদয়ে বিরাজমান হয়ে যায়। এর থেকে করুণা, এর থেকে কৃপা আর কার হতে পারে? বলিয়ে ভাগবত ভগবান কি, জয়। করুণাময় সরকার কি জয়।